বিসমিল্লাহ, আল্লাহ একটু বরকত দিও। তোর মা এটা কি হবে? চাল পেঁয়াজ দিয়ে ভাজা হবে তাই? হ্যাঁ, রসুনও আছে। রসুন এই দিলে যে ভালো রসুন। হবে না। রসুন রাখার কি পাত্র পাননি নাকি আমি না, বুঝলাম না। কেউ পাতলা হাতে ধরে কেউ উঠায়। ওই ওই 10 জনের কাছে এরকমই হয়। চাল ভাজা শীতের সময় সবাই খায় কত রকমের আইটেমের খাবার, আর আমরা কিন্তু আজকে ভিন্ন রকমের আইটেম খাচ্ছি। ভাঙ্গারটা করে তো চাল ভাজতেছে, তাও দেখেন কি অবস্থা। চাল ভাজতেছে, পাত্র নেই, নেছে রসুন প্যাকেট, অথচ চাউল কিন্তু এই দাঁড়ান, রসুনটা একটু মিলে দেই। এই চাউল কিন্তু সবার ঘরের থেকে উঠাইছে, কি পরিমাণ চাউল উঠাইছে, অথচ রসুন রাখার একটা পাত্র উঠাতে পারিনি। একটা পাত্র সবার ঘরের থেকে উঠালে কেমন হতো বলেন? আইসি আমরা রান্না করতে। আচ্ছা, আপনি যে চাল ভাজলেন, আপনি সবার ঘরের থেকে চাল উঠাইছেন, পাত্রে রসুন রাখার পাত্র উঠাতে পারিনি, তাই না? চাল ঢালবেন কিসে? পাত্র তো ঢালবো কি? যার ঘরের কাছে রান্না বান্না আসছে সেই পাত্র দেবে। সেই পাত্র দেবে। হ্যাঁ, ঠিক বল। দেখি দেখি দেখি, অন্ধকার দেখতাছি না কিন্তু। দেখি চালটা একটু মুখে নিয়ে দেখি কেমন ভাজা হয়েছে। আমার মনে হচ্ছে চালটা একটু একটু আছে, মানে পুরোটা ভাজা হয়নি। এই না রে, আর একটু ভাজা লাগবে। শুনছেন কি বললো? বললো কি চুলো প্রথম ধরায় এটা ভাজেছি তো, এই জন্য চাল বলে ডরাই গেছে। ওই দেখেন, এনে চাল আবার কি টরাই যায় না ডরাই যায়, এ তো আমি জীবনে শুনিনি, এই যে প্রথম শুনলাম। আমি এরকম কথা সত্যি কোনোদিন শুনিনি যে চাল ডরাই যায়। দেখি এইটা মনে হয় ডরাই যাবে না। ডরাই কি? ডরাই কি? চাল আবার ডরাই কিভাবে? ওই একরকম হইলেই হইলো। না, তাহলে আপনি অবশেষে এই যে রসুন কুসুমের একজন পাইলেন কাছে। তবে এটা সত্যি, আপনি যে আজকে উদ্যোগ নিয়ে এই যে চাউল ভাজতেছেন সবার ঘরের থেকে উঠায় উঠায়, আর এই যে আমাদের চাউল ভাজা চা খাওয়াচ্ছেন এই শীতে, সত্যি এরকম একটা মানুষ বাড়ি থাকলে অথবা আশেপাশে থাকলে তাহলে আনন্দেরও শেষ হয় না, আর মাঝে মাঝে এরকম একটা আনকমন খাবারও খাওয়া যায়। এ সত্যি কাঠের যদি অভাব হয় কোনো ব্যাপার না। এই দেখেন, এই যে পাশে একটা নারকেল গাছ আছে, হ্যাঁ, আর এই নারকেল গাছের এইগুলি না একদম শুকায় গেছে, এই ছিঁড়ে দিয়ে এই দিয়ে আপনি চাল ভাজেন, দেখেন কি সুন্দর সুবিধা। এরকম সুবিধা জীবনে বাংলাদেশে, এই জন্যই কয় ডিজিটাল বাংলাদেশ। এই নারকেল গাছের এখান থেকে ছিঁড়তে হবে আর নিয়ে এই চুলের মধ্যে দিতে হবে, আর দাও দাও করে যাও। এখন খাওয়া হচ্ছে একটা আনন্দ অন্যরকম। সবসময় তো সন্দেহ খাই তোমার। কি কি দিয়েছেন চার ভিতর? তেজপাতা, আদা, চিনি, চাপাতি। আজকে সন্ধ্যায় আমরা যে আয়োজন করছি সবই কিন্তু সবার ঘরের থেকে উঠে উঠে করছে, তা অবশ্য ভিডিও শুরু থেকে দেখে বুঝতে পারছেন। সেই সাথে এমনকি কাপও। সত্যি সবাই মিলে কোনো একটা আয়োজন করে খালি, সে ছোট হোক আয়োজনটা বড় হোক, ভালো লাগে। ভালো লাগে। আসলে মন মানসিকতা ভালো থাকলে সব কিছুই ভালো লাগে। মিষ্টির প্যাকেট একটা সামনে আছে, মিষ্টি থাকুক আর না থাকুক সমস্যা নেই কোনো।